জন্মদিন। তো স্বাভাবিকভাবেই আজকে সেই স্পর্ধিত নারীর লেখায় আজকে আমার উপস্থাপনা নান্দীমুখ এবং আবাহন স্তোত্র। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবী ভাষ্য। আমি জীব কেটে নেওয়া খরার বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে আমি পথে পথে খাচ্ছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপ কানোয়ারের আমি আমরা, আমার বুকে অনাথগুলির কান্না, সরস্বতীর তীর থেকে মেঘা বাসনায় আমি লড়ছি, দ্রৌপদী থেকে রূপান বাজাজ, আদি মানবীর নাভি কুণ্ডলী থেকে সারবের জননী। আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা, আমার বস্ত্র ধরন চলেছে হস্তিনাপুর, হাওড়া, বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো, পার্টিদারিত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছর বিয়নী মুখ অধীর ধরণী, বৃষ্টি আমি, আগুন আমরা, আইনের শিশুর অভিভাবক আমরা, এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও আসলে সে বুকে জড়িয়েছি এই মাটিকে, এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা। আমার দুঃখ দহন ভিতর কণিকা, ভালোবাসা জলে আমার স্নানের আরতি, শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানি। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না করি, আগুন লিখি, অঙ্গার খাই, নিগ্রহ দেখি, আগুন বলি। এই আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসা। আগুন মরে গেলে মানুষ মরে যায়। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকেই অস্বস্তিতে পড়ে। তাদের সঙ্গে আমার প্রায় দেখা হয়। তারা আমাকে আজও চিড়িয়া ভাবে। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা আমাকে বলে, ও মা, তুমি তো দেখছি টিপও পড়ো, খোপাও বাঁধো, কি আশ্চর্য, তোমাকে দেখে কিন্তু অন্যরকম ভেবেছিলাম। বলে, বাহ, তুমি তো বেশ ছেলে যত্ন করো, তোমাকে দেখে কিন্তু মনেই হয় না। বলে, আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল, তাহলে ওরকম রাগি রাগি লেখা লেখেন কেন? বলে, তুমি তোমার লেখার ঠিক দেখতে নরম সরম, কথাও বলো নরম করে, অথচ লেখো গরম গরম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কি কোথাও লিখেছে যে প্রতিবাদ করতে হলে বিপ করা যাবে না, মোপা বাঁধা যাবে না, কাউকে যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন। আসলে না হলে তো আমাদের সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের সঙ্গে যদি জিজ্ঞেস করো আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো, তাহলে বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেমন পুরু আলেকজান্ডারকে বলেছিলেন রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছো, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, তখনও করেছিলাম, সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী, যাজ্ঞসেনী। আমার পরবর্তী নিবেদন
জাগো দেবী যশোবতী, দুর্গতি নাশিনী, জাগো দেবী শক্তি রূপা, স্বাধীন চারিণী, জাগো দেবী জলে স্থলে, শহরে জঙ্গলে, যেখানে যেখানে বউ অগ্নিকাণ্ডে জ্বলে। জাগো দেবী রান্নাঘরে, জেনানা ফাটকে, জাগো দেবী শিল্প ঘরে, কবিতা নাটকে, জাগো দেবী বিলকিস বানুর দুর্দিনে, জাগো দেবী গুজরাটে কুতুবুদ্দিনে, কেওনঝড়ের মৃত বিশপের মেয়ে যদি ফিরে আসে দেবী, জাগো গান গেয়ে। 21 শতকে এই বাংলার ঘরে এসো দেবী শীত বর্ষা অনাবৃষ্টি ঝড়ে, কেওনঝড়ের মৃত বিশপের মেয়ে যদি ফিরে আসে দেবী, জাগো গান গেয়ে। জাগো জাগো শস্য দেবী, আমার বাহাতে আমলা সোনের থালা, ভরে দাও ভাতে, আমাদের ঘরে ঘরে হেতাল করে। ধর্ষণ না ঘটে যেন আবার আরে, ঝাঁটা ও ডান্ডা নিয়ে যেসব কন্যায় আদালতে গিয়ে ধর্ষক পেটায়, হাতা ও খুন্তি হাতে যেসব মায়েরা লড়াই জীবন পণ চলে মুসায়েরা। জাগো মা, জাগো মা, আজ অসুর দলনি, আজ বলো সেই কথা যে কথা বলনি। জাগাও তোমার যত কন্যাদের মা, জাগো সাধু